আজকে আপনাদের দেখাবো ছোট ছোট যে আলুগুলো থাকে না, সেইটা দিয়ে আলু পেঁয়াজের ঝোল। আগের দিন দেখিয়েছিলাম বড় আলুর, আর আজকে দেখাবো ওই ছোটো আলুটিকে। সাথে টমেটো, পেঁয়াজ, রসুন আর এই যে পেঁয়াজটা নিয়েছি এইগুলো পেস্ট করব, সেই জন্য এটা আলাদাভাবে রেখেছি। আর নুন, হলুদ, তারপরে গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, হ্যাঁ, সামান্য মিষ্টি, এগুলো লাগবে। এবার কি করে করছি দেখুন। আমি সর্ষের তেলেই বেশি রান্নাটা করি এবং পছন্দও করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আধখানা টমেটোটা দিচ্ছি, আর আধখানা টমেটোটা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর ওটা দেবো। আর আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি। রসুন, পেঁয়াজ আর আধখানা টমেটো দিয়ে পেস্ট করেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা 1 মিনিট ভেজে নেব। এবার গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, আর নুন আর একটু দিলাম, সামান্য চিনি দিয়েছি। আবার মশলাটাকে অল্প কষে নিয়ে, মশলাটা কষা হয়ে গেছে, সামান্য একটু জল দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, মশলা দিয়ে আলুটা 1 মিনিট মতন কষে নেব। 1 মিনিট কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। একটু আলু পেঁয়াজের ঝোল তো একটু ঝোল ঝোল থাকবে। আর একটু রূপের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। ছোটো আলুর আলু পেঁয়াজের ঝোল হয়ে গেল। আর কিচ্ছু দেবো না। গরম ভাত দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে।